দাউদ আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন কিতাবধারী নবী। একদা বনি ইসরায়েলের কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ হযরত দাউদ আলাইহিস সালামকে বিরক্ত করতে থাকেন যে, হে দাউদ, আপনি যদি সত্যবাদী হন তাহলে কিয়ামতের কিছু নিশানা আমাদেরকে দেখান। তখন হযরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে বলেন, আগামী ঈদের দিন তোমরা সকলেই মসজিদে আসো। ঈদের ময়দানেই তোমাদের সকলের সামনে কিয়ামতের আলামত প্রকাশ করব। এই কথা শুনে সবাই ঈদের দিন এসে জড়ো হলো কিয়ামতের দৃশ্য দেখার জন্য। ইতিহাস বলে, ওই ঈদে এক এবং অদ্বিতীয় আল্লাহর অনুসারী নাস্তিক মুশরিক সকলে ঈদের ময়দানে এসেছে দাউদ আলাইহিস সালামের কথিত কিয়ামতের ময়দানের দৃশ্য দেখার জন্য। প্রিয় দর্শক, কিয়ামতের মজেজার আসল দৃশ্য জানার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি যে দাউদ আলাইহিস সালামের যুগে এক ধনী লোক ছিল, যার ধন সম্পদের কোনো অভাব ছিল না। তবে সকল কিছু ছাপিয়ে তার একটা প্রিয় গরু ছিল। এই গরুকে সে সবসময় খুবই ভালোবাসত এবং স্বর্ণ ও মণিমুক্তা দিয়ে সাজিয়ে রাখত। প্রায় তাকে বলতে শোনা যেত, এই গরু আমার সকল কিছু, তোমরা কেউ এই গরুর গায়ে হাত দেবে না। একদিন এমন ঘটল যে তার গরুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটি পাগল প্রায় হয়ে উঠল, ঘোষণা করল যে তার হারানো গরু খুঁজে দিতে পারবে অথবা চুরি হয়ে থাকলে যে চোরের পরিচয় প্রকাশ করতে পারবে তাকে গরুর সমপরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বনি ইসরায়েলের সুবিধাবাদী লোকেরা উঠে পড়ে লাগলো সেই ধনী ব্যক্তির হারানো গরুটি খুঁজে বের করার জন্য। কেননা এত বেশি পুরস্কার অন্তত 14 পুরুষ বসে বসে খেতে পারবে যদি কোনোভাবে গরুটির নাম নিশানা তারা খুঁজে পায়। এদিকে সেই গরুটি মূলত এক বৃদ্ধ জীর্ণ শীর্ণ মায়ের ঘরে এসে উপস্থিত হলো, যার আবার একটা রুগ্ন পুত্র সন্তানও ছিল। মূলত এই বৃদ্ধ মহিলা তার রুগ্ন পুত্র সন্তানকে নিয়ে দীর্ঘ 80 বছর ধরে নির্জন এলাকায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল রয়েছে। তারা তাঁবু বানিয়ে প্রতিনিয়ত আল্লাহ পাকের ইবাদত করত, নামাজ রোজা করত, অতি অসহায় ছিল, অনাহারী কষ্ট পাচ্ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই বৃদ্ধার ঘরের সামনে একটা আনার গাছ ফুলিয়ে দিলেন এবং সেই আনার গাছে অলৌকিকভাবে প্রতিদিন 2টি করে আনার ধরত। ফলে বৃদ্ধা মহিলা এবং ছেলে 2টি আনার খেয়ে আবার পুনরায় আল্লাহ পাকের ধ্যানে মশগুল হয়ে যেত। যেদিন থেকে এই অসহায় বৃদ্ধা নারীর ঘরের সামনে এসে গরুটি দাঁড়িয়ে থাকলো, সেদিন থেকে তাদের কাছে আনার ধরা বন্ধ হয়ে গেল। 2 দিন টানা ক্ষুধার্ত অবস্থায় থেকে খুবই দুর্বল হয়ে পড়ল বৃদ্ধা মহিলা এবং তার রুগ্ন পুত্র। অসহায় হয়ে তারা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে থাকলো। এদিকে সেই ধনী ব্যক্তিরা হারিয়ে যাওয়া গরুটি সেই বৃদ্ধ মহিলার ঘরের সামনে থেকে বিদায় হচ্ছে না। সে সেখানে 2 দিন ধরে দাঁড়িয়ে আছে আর অলৌকিকভাবে বারবার বলে যাচ্ছে, হে আল্লাহর বান্দি এবং হে আল্লাহর বান্দা, তোমরা আমাকে আল্লাহর নামে জবাই করো এবং ভক্ষণ করো। তখন সেই বৃদ্ধ মহিলার ছেলেটি বলল, মা, এই গরু গত 2 দিন থেকে আমাদের ঘরের সামনে আসার পরে আল্লাহ পাকের তরফ থেকে আসা 2টি আনার বন্ধ হয়ে গিয়েছে। যে আল্লাহ আমাদের রিজিক হিসাবে 2টি আনার ফল দিতেন, সেই আল্লাহ আবার এই গরু পাঠিয়েছেন। এদিকে আনারও বন্ধ করে দিয়েছেন। আমার বিশ্বাস এটা আমাদের জন্য হালাল, কেননা আল্লাহ পাকের ইশারা ব্যতীত কিছুই হয় না। বৃদ্ধ মহিলা অতিমাত্রায় একজন আল্লাহভীরু নারী ছিলেন। তিনি বললেন, দেখো, আমরা ঝুঁকি নিতে পারি না, আমরা জানি না এই গরু কার। আজ যদি আমরা ক্ষুধার তাড়নায় হারাম কিছু ভক্ষণ করে ফেলি তাহলে আমাদের আজীবনের সকল আমল নষ্ট হয়ে যাবে। কিন্তু সেই বৃদ্ধ নারীর পুত্রটি সেই মাকে বোঝাতে সক্ষম হলো যে আল্লাহ আমাদের আনার ফল দিতেন, সে আল্লাহ আমাদেরকে এই গরু পাঠিয়েছেন, না হয়তো গাছে আনার ফল ধরা বন্ধ হবে কেন। এক পর্যায়ে সে বৃদ্ধা নারী রাজি হলেন। অতঃপর তারা আল্লাহর নামে সেই গরুটিকে জবাই করে কাবাব বানিয়ে খেতে থাকলেন এবং কিছু সংখ্যক গরুর গোশত তারা আলাদা স্থানে রাখল, যাতে আশেপাশের প্রতিবেশীদের মাঝেও তা বিতরণ করতে পারে। এদিকে সেই ধনাঢ্য ব্যবসায়ী, যার গরু মূলত জবাই করে এই বৃদ্ধ এবং তার পুত্র খেয়েছে, সেই ব্যবসায়ীর একজন গোয়েন্দা সে বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। সেখানে গিয়ে পৌঁছে দূর থেকে সে গরুর মাথার অংশটা দেখে চিনে ফেলল। অতঃপর সে বৃদ্ধা নারীকে বলল, আপনি অত্যন্ত দয়াশীল একজন মানুষ, আল্লাহ রাস্তায় আমাকে কিছু মাংস দিন, যাতে আমি ভক্ষণ করে আপনাদের জন্য দোয়া করতে পারি। সে বৃদ্ধা নারী আলহামদুলিল্লাহ পড়ে তাকে বললেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি নিয়ে নিন, নিঃসন্দেহে আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। সুযোগ পেয়ে সেই মহিলা গোয়েন্দা কিছু মাংস নেওয়ার পাশাপাশি গরুর মাথাটিও নিয়ে গেল এবং সেই ধনাঢ্য ব্যবসায়ীর সামনে এই মাথা উপস্থাপন করে বলল, দেখুন, আমি আপনার গরুর হত্যাকারীকে খুঁজে বের করেছি।
এই দৃশ্য দেখে তেলে বেগুনে রাগান্বিত হয়ে গেলেন সেই ধনাঢ্য ব্যবসায়ী এবং সাথে সাথে বাদশাহ দাউদ আলাইহিসসালামের ওই ঈদের দিনে বিচার নিয়ে হাজির হলেন। বন্ধুরা, এবার আপনারা কিয়ামতের দৃশ্যের আসল ঘটনা দেখতে পারবেন। ঘটনার সূত্রপাত হয়েছিল ঈদ আসার দুদিন পূর্বে। হযরত দাউদ আলাইহিসসালামের কাছে অভিযোগ দায়ের করে রেখেছিলেন সেই ধনাঢ্য ব্যবসায়ী, আর সেই ধনাঢ্য ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সঠিক প্রমাণ পেয়ে দাউদ আলাইহিসসালামের প্রশাসনিক বাহিনী সেই বৃদ্ধা নারী এবং তার পুত্র সন্তানকে গ্রেফতার করে। অতঃপর ঈদের দিন বাদী বিবাদী উভয়কে সকল মানুষের সামনে প্রকাশ্য ময়দানে এনে উপস্থিত করা হয়। সে বৃদ্ধা নারীকে প্রশ্ন করা হয়, তুমি কেন অনুমতি ব্যতীত অন্যের পশু কোরবানি করে ভক্ষণ করলে? এই কথা শুনে সে বৃদ্ধা নারী অঝরে কাঁদতে থাকলেন আর বললেন, হে আল্লাহর নবী দাউদ, আমরা বড়ই অসহায়। গত 60 বছর পূর্বে আমার স্বামী মৃত্যুবরণ করেছে। তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন এবং তার উপার্জিত অর্থের অর্ধেকটাই তিনি অসহায় মানুষদের দান করে দিতেন। একদিন তিনি তার প্রচুর মূলধন নিয়ে সিরিয়া অভিমুখে গমন করেন এবং এরপরে আর তিনি ফিরে আসেননি। তাই অসহায় হয়ে একমাত্র সন্তান নিয়ে আমি বিভিন্ন দিকে ঘুরপাক খাই। দুষ্কৃতিকারীরা আমার স্বামীর রেখে যাওয়া সম্পদ আত্মসাৎ করে। অতঃপর আমি এই নদীর পাড়ে তাঁবু টাঙিয়ে দীর্ঘ 60 বছর আল্লাহর ইবাদতে মগ্ন থাকি। হযরত দাউদ আলাইহিসসালামের সামনে সেই মহিলা খুলে তার পুরো জীবনের ইতিহাস বললেন এবং এও বললেন যে কিভাবে এই গরুটি তার ঘরের সামনে এসে প্রকাশ্যে অলৌকিকভাবে আল্লাহ পাকের নাম নিয়ে বলল, আমাকে আল্লাহর নামে জবাই করো এবং ভক্ষণ করো। অতঃপর সেই বৃদ্ধ মহিলা এবং তার পুত্র এই গরুটিকে জবাই করে ক্ষুধার তাড়নায় তারা এ থেকে মাংস ভক্ষণ করে আল্লাহর শুকরিয়া আদায় করে। সর্বশেষ সেই বৃদ্ধ নারী এও বলেন যে একজন গোয়েন্দা নারী এসে তাদের কাছ থেকে মাংস চায়। অতঃপর সেই মাংস নেওয়ার পরে তাদেরকে গ্রেফতার করা হয়। সকল কিছু শুনে হযরত দাউদ আলাইহিসসালাম সেই ধনী ব্যবসায়ীকে বলল, তুমি তো আল্লাহ পাকের হুকুমে অনেক সম্পদের মালিক। তুমি চাইলে এই নারীকে যদি ক্ষমা করে দাও তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে অনেক সম্পদ দান করবেন। তখন সেই রাগান্বিত ব্যবসায়ী বলল, হে দাউদ, আমি আপনার সামনে ন্যায় বিচারের জন্য এসেছি। আমি দয়া আর ক্ষমা প্রদর্শনের জন্য এখানে আসিনি। এ কথা শোনার পর হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি না হয় আমার উপার্জিত সম্পদ থেকে তোমার গরুর দাম দিয়ে দিচ্ছি, তুমি সে বৃদ্ধ নারীকে ক্ষমা করে দাও। এ কথা শুনে রাগান্বিত সেই ব্যবসায়ী হযরত দাউদ আলাইহিসসালামকে অপমান করা শুরু করলেন। প্রকাশ্য দিবালোকে বনি ইসরায়েলের সামনে বলতে থাকলেন, হে বনি ইসরায়েল জাতি, তোমাদের বাদশার কর্মকাণ্ড দেখো। আজগুবি গল্প শুনিয়ে সে অপরাধীকে রক্ষা করার চেষ্টা করছে। তোমাদের কেউ কি বিশ্বাস করো যে একটা গরু প্রকাশ্য দিবালোকে মুখ দিয়ে বলবে, আমাকে আল্লাহর নামে জবাই করো আর ভক্ষণ করো, আমি আল্লাহর তরফ থেকে এসেছি? একথা শুনে সমস্বরে সকল বনি ইসরায়েলের লোকজন উচ্চস্বরে হাসাহাসি করতে থাকলেন এবং হযরত দাউদ আলাইহিসসালামকে তিরস্কার এবং টিটকারি করতে থাকলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠল। হযরত জিবরাইল আলাইহিসসালাম নেমে আসলেন এবং দাউদ আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে এই বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কিয়ামত প্রতিষ্ঠা করবেন। তুমি এই অহংকারী ব্যবসায়ীকে জিজ্ঞেস করো এই গরুর আসল মালিককে। যেহেতু জিবরাইল আলাইহিসসালামের কথা শুধুমাত্র দাউদ আলাইহিসসালাম শুনেছিলেন, তাই প্রকাশ্য মজলিসে হযরত দাউদ আলাইহিসসালাম উচ্চস্বরে ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, হে ব্যবসায়ী, ঠিক আছে, তোমার কথা মতোই ন্যায় বিচার হবে। এবার তুমি প্রকাশ্য দিবালোকে সবার সামনে বলো তো এই গরুর আসল মালিক কি তুমি নাকি অন্য কেউ? সাথে সাথে সেই ব্যবসায়ী বলল, হে দাউদ, অবশ্যই আমি এই গরুর মালিক। এটি এমন একটি গরু যা দীর্ঘ 60 থেকে 70 বছর পর্যন্ত জীবিত রয়েছে এবং এর শরীর তরতাজা। এটি পৃথিবীর বুকে এক অলৌকিক গরু। এই বনি ইসরায়েল জাতির সকলেই জানে। গত 60 বছরেরও অধিক সময় ধরে এই গরুটি আমার কাছে রয়েছে। এ কথা শোনা মাত্রই জিবরাইল আলাইহিসসালাম বলল, নিঃসন্দেহে সেই ব্যবসায়ী মিথ্যা কথা বলছে। তুমি এই ব্যবসায়ীর হাত এবং পাকে সাক্ষী দিতে বলো, যেন বলে দেয় আসল ঘটনা কি। হযরত দাউদ আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের তরফ থেকে আদেশ পেয়ে সাথে সাথে বললেন, হে ব্যবসায়ী, তুমি তোমার মুখ বন্ধ করে দাও। এ ব্যবসায়ীর হাত এবং পা আল্লাহ পাকের হুকুমে সঠিক সাক্ষ্য দাও। বলো তোমরা কি জানো। সাথে সাথে ওই ব্যবসায়ীর মুখটি বন্ধ হয়ে গেল অলৌকিকভাবে। সে চেষ্টা করেও মুখ খুলতে পারল না।
তার হাত এবং পা অলৌকিকভাবে কথা বলা শুরু করে দিল। তার হাত বলল, হে আল্লাহর নবী দাউদ, নিঃসন্দেহে এই গরুটির আসল মালিক হচ্ছে সেই বৃদ্ধা এবং তার পুত্র। এই দৃশ্য দেখা মাত্র উপস্থিত সকল বনী ইসরায়েল জাতি স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগেও যারা হাসাহাসি করছিল তারা বুঝতেই পারছিল না কিভাবে মানুষের হাত এবং পা কথা বলতে পারে। কিছুক্ষণ পর নবী দাউদ আলাইহিস সালাম বললেন, বলো খুলে সকল কিছু, কিভাবে কি হয়েছে। তখন অলৌকিকভাবে সেই ব্যবসায়ীর হাত এবং পা ধারাবাহিকভাবে সকল ঘটনা খুলে বলতে থাকলো। বলল, হে আল্লাহর নবী, এই ব্যবসায়ী একজন অকৃতজ্ঞ। সে মূলত ওই বৃদ্ধা নারীর স্বামীর সহযোগী ছিল। ওই বৃদ্ধা নারীর স্বামী তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে নিজের সহযোগী হিসাবে কাজে রেখেছিল। ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পথে সুযোগ বুঝে সে বৃদ্ধা নারীর স্বামীকে 60 বছর পূর্বে হত্যা করে এই অহংকারী ব্যবসায়ী। অতঃপর সে তার সকল সম্পদ হাতিয়ে নেয় এবং লোকজনকে বলতে থাকে, আমার মহাজন কিছুদিন পূর্বে দুরারোগ্য ব্যাধিতে মারা গিয়েছেন। বৃদ্ধা নারীর ব্যবসায়ী স্বামীর রেখে যাওয়া সম্পদের উপর ভর করে এই খুনি ব্যবসায়ী ধীরে ধীরে সমাজে আভিজাত্যের মাধ্যমে নিজের সম্মান অর্জন করে। আল্লাহ পাকের হুকুমে ওই বৃদ্ধা নারীর স্বামীর একটা বাছুর ছিল, যে বাছুরটিকে এই ব্যবসায়ী হত্যা না করে নিজের কাছে স্মৃতি চিহ্ন হিসাবে রেখে দেয়। আল্লাহ পাকের মুজিজা স্বরূপ এই গরুটিও দীর্ঘ 60 বছর ধরে একই আকারে জীবিত রয়েছে। এটি বৃদ্ধ হয়নি, অসুস্থ হয়নি। আর এই খুনি ব্যবসায়ীও তার এই গরুটিকে খুবই ভালোবাসত আর মায়া মহব্বত করত, কেননা আল্লাহ পাকের একটা চূড়ান্ত উদ্দেশ্য আছে যাতে সেটি বাস্তবায়ন হয়ে যায়। সুতরাং হে আল্লাহর নবী, আমি এই ব্যবসায়ীর হাত হয়ে আপনার নিকট সাক্ষী প্রদর্শন করছি। এই দুষ্কৃতিকারী আমাকে ব্যবহার করে তরোয়ালের সাহায্যে সে বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছে। অতঃপর পা সাক্ষী দিল, হে আল্লাহর নবী, আমিও সম্মতি প্রকাশ করছি। সে এই পা ব্যবহার করে হেঁটে হেঁটে অগ্রসর হয়ে সে বৃদ্ধার স্বামীকে হত্যা করেছিল। স্তব্ধ ঈদগাহ ময়দান, শুনশান নীরবতা, কোনো মানুষের কোনো কথা নেই। হযরত দাউদ আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আল্লাহ, আপনি মহিয়ান, গরিয়ান, রহমানুর রাহিম ও ন্যায় বিচারক। হযরত দাউদ আলাইহিস সালাম চূড়ান্তভাবে রায় ঘোষণা করলেন। তিনি বললেন, এখনই সেই ব্যবসায়ীকে মৃত্যুদণ্ডে কার্যকর করা হবে। প্রকাশ্য মজলিসে তার শিরচ্ছেদ করা হোক। আর তার প্রশাসনিক বাহিনীকে দায়িত্ব দিলেন, দ্রুত এই ব্যবসায়ীর সকল সম্পদ সে বৃদ্ধ মহিলা ও তার পুত্রকে দেওয়া হোক। ইতিহাস বলে, ওই মজলিসে উপস্থিত সকলেই মৃত্যুর আগের দিন পর্যন্ত কিয়ামতের দৃশ্যের এই অবতারণা দেখে কোনোদিন মিথ্যা বলেনি ও প্রতারণার আশ্রয় নেয়নি, এবং এরা প্রত্যেকেই ঈমানদার হয়ে যায়। হযরত দাউদ আলাইহিস সালাম মজলিস শেষে বলেন, হে বনী ইসরাইল, জেনে রাখো, কিয়ামতের দৃশ্যগুলোর একটা ছোট্ট নিশানা হচ্ছে হাত এবং পা তোমাদের অন্যায় ও অপরাধের সাক্ষী দিবে। আল্লাহ শুধু এই একটা নমুনা এ প্রকাশ্যে মজলিসে দেখিয়েছেন, বাকিগুলো কিয়ামতের ময়দানে দেখাবেন। তাই সময় থাকতে সতর্ক হয়ে যাও। তুমি আজ দুনিয়ার বুকে মিথ্যা সাক্ষী দিতে পারো, আজ দুনিয়ার বুকে মিথ্যার আশ্রয় নিয়ে দিনকে রাত করতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার মুখ বন্ধ করে দিবেন, কিন্তু তোমার হাত ও পা সাক্ষী দিবে। সেদিন আরও অনেক ভয়াবহ ঘটনা ঘটবে, যার হাত থেকে কোনো অপরাধী রক্ষা পাবে না।